মানুষের জীবনে হতাশা কেন আসে? মানুষ যখন সমস্যার মুখোমুখি হয় তখন তার হৃদয়ে সবচেয়ে বড় যে অনুভূতি জন্মায় সেটি হলো হতাশা। জীবনে কখনো দারিদ্র্য আসে, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো প্রিয় মানুষ হারিয়ে যায়, কখনো দীর্ঘদিন দোয়া করেও ফল পাওয়া যায় না। তখন মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না? কিন্তু সত্য হলো আল্লাহ সব দেখছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের সব কিছু দেখছেন। সূরা হুজুরাত ৪৯-১৮। মানুষের চোখে অনেক কিছু অদৃশ্য, কিন্তু আল্লাহর কাছে কিছুই লুকানো নয়। তাহলে তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল মানে শুধু আশা করা নয়, তাওয়াক্কুল মানে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৬৫:৩। এই আয়াতের ভেতরে লুকিয়ে আছে বিশাল শান্তি। যদি আল্লাহ যথেষ্ট হন তাহলে মানুষের সাহায্য না পেলেও ক্ষতি নেই। নবীদের জীবনেও ছিল কষ্ট। অনেকে মনে করে আমি এত কষ্ট পাচ্ছি কেন? কিন্তু মনে রাখুন, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষদের জীবনেও কঠিন পরীক্ষা ছিল। হযরত ইয়াকুব আলাইহিসসালাম, তার প্রিয় ছেলে ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে গেলেন। বছরের পর বছর তিনি অপেক্ষা করলেন। কাঁদতে কাঁদতে তার চোখ প্রায় অন্ধ হয়ে গেল। কিন্তু তিনি কি হতাশ হয়েছিলেন? না, তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ আর কষ্ট শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ ১২:৮৬। এটাই তাওয়াক্কুল। হযরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি ছিলেন ধনী, সম্মানিত, সুখী, কিন্তু একসময় সম্পদ হারালেন, সন্তান হারালেন, দীর্ঘ রোগে আক্রান্ত হলেন। মানুষ তাকে ছেড়ে চলে গেল। কিন্তু তিনি কি অভিযোগ করেছিলেন? না, তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া ২১:৮৩। এই দোয়ার মধ্যে অভিযোগ নেই, আছে ভরসা। কেন আল্লাহ পরীক্ষা দেন? আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতি দিয়ে। কিন্তু আয়াত এখানেই শেষ নয়। শেষে আল্লাহ বলেন, সবরকারীদের জন্য সুখবর। অর্থাৎ পরীক্ষা মানে শাস্তি নয়, পরীক্ষা মানে উন্নতি। হতাশা কেন বিপজ্জনক? হতাশা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। শয়তান চায় মানুষ ভাবুক আমার আর কোনো আশা নেই। কিন্তু কুরআনে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার ৩৯-৫৩। এই আয়াতটি কুরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতগুলোর একটি। একটি গভীর সত্য, অনেক সময় আমরা যা চাই সেটি পাই না, কিন্তু পরে বুঝি যেটি পাইনি সেটিই আমাদের জন্য ভালো ছিল। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো। সূরা বাকারা ২১৬। মানুষ ভবিষ্যৎ জানে না, আল্লাহ জানেন। তাই তাওয়াক্কুল মানে আল্লাহর সিদ্ধান্তের উপর শান্ত থাকা। আরও গভীর বিষয়, দোয়া দেরিতে কবুল হয় কেন? আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না। কঠিন সময়ে কিভাবে তাওয়াক্কুল বাড়ানো যায়? কেন অনেক দোয়া দেরিতে কবুল হয়? মানুষ যখন দোয়া করে তখন সে চায় দ্রুত ফল দেখতে। চাকরি চাই, সমস্যা দূর হোক, রোগ সেরে যাক, দুঃখ শেষ হোক। কিন্তু অনেক সময় দোয়া করার পরও মনে হয় কিছুই হচ্ছে না। তখন হৃদয়ে প্রশ্ন আসে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? কিন্তু সত্য হলো, আল্লাহ সব দোয়া শোনেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৪০-৬০। কিন্তু সাড়া দেওয়ার ধরন সবসময় একরকম হয় না। দোয়া কবুল হওয়ার ৩টি উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে আল্লাহ তাকে ৩ ভাবে উত্তর দেন। মুসনাদ আহমদ। ১, সে যা চেয়েছে তা তাকে দিয়ে দেন। ২, কোনো বিপদ তার থেকে দূর করে দেন। ৩, আখিরাতে তার জন্য সওয়াব জমা রাখেন। অর্থাৎ কোনো দোয়া কখনোই হারিয়ে যায় না। যখন মনে হয় আল্লাহ দূরে আছেন, মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ মনে হয়। বন্ধু দূরে চলে যায়, পরিবার বুঝতে পারে না, সমাজ উপহাস করে। তখন মনে হয় আমি একা। কিন্তু কুরআনে আল্লাহ বলেন, আমি তো তোমাদের খুব কাছেই আছি। সূরা বাকারা ২:১৮৬। আল্লাহ এত কাছাকাছি যে আপনি মনে মনে যা ভাবেন সেটাও তিনি জানেন।
হিজরার সময় নবীর তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরাত করছিলেন তখন কুরাইশরা তাকে হত্যা করতে বের হয়েছিল। তিনি ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি গুহায় লুকালেন। শত্রুরা গুহার দরজা পর্যন্ত চলে এলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যদি তারা নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন নবী বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তওবা 9:40। এই বাক্যটি তাওয়াক্কুলের সবচেয়ে বড় শিক্ষা। যখন সব কিছু ভেঙে পড়ে, জীবনে কখনো এমন সময় আসে যখন পরিকল্পনা ভেঙে যায়, স্বপ্ন শেষ হয়ে যায়, মানুষ প্রতারণা করে, কিন্তু এই সময় আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। মানুষ যদি সব হারায় কিন্তু আল্লাহর উপর ভরসা রাখে তাহলে সে আসলে কিছুই হারায়নি। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়। অনেকে ভুল ভাবে, আমি শুধু আল্লাহর উপর ভরসা করব, কিছুই করব না। এটা তাওয়াক্কুল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে তোমার উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। একটি হৃদয় ছোঁয়া সত্য। অনেক মানুষ রাতে কাঁদে, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আপনার নীরব কান্না, আপনার লুকানো দুঃখ, আপনার অজানা কষ্ট সব আল্লাহর কাছে জানা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের সব গোপন বিষয় জানেন। সূরা মুলক 67:13। তাওয়াক্কুল হৃদয়ে শান্তি আনে। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তার হৃদয়ে অদ্ভুত শান্তি থাকে। সমস্যা থাকলেও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে আমার রব সব দেখছেন। সবচেয়ে গভীর আলোচনা, কঠিন সময় আল্লাহ কেন চুপ থাকেন, হতাশা কিভাবে ঈমান দুর্বল করে, তাওয়াক্কুল মানুষের জীবন কিভাবে বদলে দেয়। কেন কখনো মনে হয় আল্লাহ চুপ আছেন? মানুষ যখন বারবার দোয়া করে কিন্তু পরিস্থিতি বদলায় না, তখন তার হৃদয়ে একটি প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আল্লাহ বলেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও নন। সূরা দুহা 90:3। এই আয়াতটি নাজিল হয়েছিল তখন যখন কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। মানুষ বলতে শুরু করেছিল, মুহাম্মদের রব তাকে ছেড়ে দিয়েছেন। তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন। এই আয়াত শুধু নবীর জন্য না, প্রতিটি কষ্টে থাকা মানুষের জন্য সান্ত্বনা। দেরিতে কবুল হওয়ার রহস্য। কখনো আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন না, কারণ আল্লাহ জানেন সঠিক সময় কখন। ধরুন, আপনি এখন যা চাইছেন সেটি হয়তো আপনার জন্য ক্ষতিকর। আল্লাহ বলেন, মানুষ অনেক সময় এমন কিছু চায় যা তার জন্য ক্ষতিকর। সূরা ইসরা 17:11। তাই আল্লাহ কখনো দেরি করেন। দেরি মানে প্রত্যাখ্যান না, দেরি মানে আরও ভালো কিছু প্রস্তুত হচ্ছে। কঠিন সময়ে তাওয়াক্কুলের উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার আদেশ দিল। বিশাল আগুন জ্বলছিল। মানুষ ভাবছিল এবার ইব্রাহিম শেষ, কিন্তু তিনি বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তারপর কি হলো? আল্লাহ আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া 21:69। আগুন তাকে পোড়াতে পারেনি। এটাই তাওয়াক্কুলের শক্তি। মূসা আলাইহিসসালাম ও সমুদ্র। হযরত মূসা আলাইহিসসালাম যখন বনি ইসরাইলকে নিয়ে পালাচ্ছিলেন তখন সামনে সমুদ্র, পিছনে ফিরাউন ও তার সেনাবাহিনী। মানুষ বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিসসালাম বললেন, না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা 26:62। তারপর আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করলেন। হতাশা ঈমানকে দুর্বল করে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল হতাশা। সে চায় মানুষ ভাবুক, আমার দোয়া কবুল হবে না, আমার জীবন শেষ, আল্লাহ আমাকে ভালোবাসেন না। কিন্তু এগুলো শয়তানের ফাঁদ। কুরআনে বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 39:53। এই আয়াতটি এমন মানুষের জন্য যে মনে করে তার আর কোনো আশা নেই।
যখন কেউ দেখে না। জীবনে অনেক কষ্ট আছে যা কেউ দেখে না, একাকিত্ব, লুকানো কান্না, অজানা দুঃখ, কিন্তু আল্লাহ সব দেখেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছু দেখছেন। সূরা হুজুরাত ৪৯:১৮। আপনি যখন অন্ধকার ঘরে কাঁদেন, আল্লাহ তখনও দেখছেন। তাওয়াক্কুল মানুষকে বদলে দেয়। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে হতাশ হয় না, সে ভেঙে পড়ে না, সে আশা হারায় না, কারণ সে জানে আমার রব সব দেখছেন। হতাশা থেকে বেরোয়ার বাস্তব উপায়, আল্লাহ কিভাবে বান্দাকে অপ্রত্যাশিত রিজিক দেন, তাওয়াক্কুল করলে জীবনে কি পরিবর্তন আসে। হতাশা থেকে বের হওয়ার বাস্তব উপায়। মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু অন্ধকার, স্বপ্ন ভেঙে যায়, পরিকল্পনা ব্যর্থ হয়, মানুষ পাশে থাকে না। তখন হৃদয়ে একটি ভারী অনুভূতি জন্মায়, হতাশা। কিন্তু ইসলাম আমাদের শেখায় হতাশা কোনো সমাধান নয়, বরং তাওয়াক্কুলই হলো পথ। প্রথম উপায়, নামাজে ফিরে আসা। যখন জীবন কঠিন হয়ে যায় তখন সবচেয়ে বড় আশ্রয় হল নামাজ। আল্লাহ বলেন, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা ২:৪৫। নামাজ শুধু একটি ইবাদত না, এটা হলো বান্দা ও আল্লাহ সরাসরি যোগাযোগ। যখন আপনি সিজদায় যান, আপনি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকেন আপনার রবের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদার অবস্থায় তার রবের সবচেয়ে নিকটে থাকে। সহিহ মুসলিম। তাই যখন দুঃখ বাড়ে, সিজদা বাড়ান। দ্বিতীয় উপায়, বেশি দোয়া করা। দোয়া শুধু চাওয়া না, দোয়া হলো হৃদয় খুলে আল্লাহর সাথে কথা বলা। আপনি যা কাউকে বলতে পারেন না, তা আল্লাহকে বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি। দোয়া করলে হৃদয়ের ভার কমে যায়। তৃতীয় উপায়, কুরআনের সাথে সম্পর্ক। কুরআন শুধু পড়ার জন্য না, এটা হৃদয়ের ঔষধ। আল্লাহ বলেন, আমি কুরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সূরা ইসরা ১৭:৮২। যখন মানুষ কুরআন পড়ে তার হৃদয়ে আলো আসে, হতাশা ধীরে ধীরে দূরে সরে যায়। আল্লাহ অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন। মানুষ ভাবে আমার সমস্যা কখনো শেষ হবে না, কিন্তু আল্লাহ কখনো কখনো এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করি না। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক ৬৫:২ ও ৩। এই আয়াতের ভেতরে বিশাল আশা আছে। একটি বাস্তব শিক্ষা। অনেক মানুষ জীবনে ভেঙে পড়ে, ব্যবসা হারায়, চাকরি হারায়, সম্পর্ক হারায়, কিন্তু পরে দেখা যায় আল্লাহ তার জন্য আরও ভালো কিছু রেখেছেন। তখন সে বুঝতে পারে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। তাওয়াক্কুল মানুষের চরিত্র বদলে দেয়। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তার ভেতরে কয়েকটি গুণ জন্মায়: ধৈর্য, শান্তি, আশা, শক্ত ঈমান। সে জানে যা হচ্ছে সবই আল্লাহ পরিকল্পনার। একটি গভীর সত্য, জীবনের প্রতিটি ঘটনা আল্লাহ পরিকল্পনার অংশ। কখনো আনন্দ দিয়ে পরীক্ষা করেন, কখনো কষ্ট দিয়ে, কিন্তু দুই অবস্থাতেই মুমিন লাভবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। সবচেয়ে আবেগ ঘন সমাপ্তি। কেন আল্লাহ বান্দার কান্না ভালোবাসেন? তাওয়াক্কুল করলে কিভাবে জীবন বদলে যায়? হৃদয় কাঁপানো চূড়ান্ত বার্তা। কেন আল্লাহ বান্দার কান্না ভালোবাসেন? মানুষ যখন সুখে থাকে তখন অনেক সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন কষ্ট আসে তখন সে সিজদায় পড়ে যায়। রাতের অন্ধকারে যখন মানুষ চুপচাপ কাঁদে তখন সেই কান্না পৃথিবীর কারো কাছে পৌঁছায় না, কিন্তু সেই কান্না পৌঁছে যায় আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। এই হাদিসের ভেতরে আছে গভীর রহস্য। এক মদা আন্তরিক কান্না মানুষকে আগুন থেকে বাঁচাতে পারে। যখন কেউ পাশে থাকে না, জীবনে এমন সময় আসে যখন বন্ধুরা দূরে চলে যায়, পরিবার বুঝতে পারে না, সমাজ উপহাস করে, তখন মানুষ মনে করে আমি একা। কিন্তু একজন মুমিন কখনো একা নয়, কারণ তার সাথে আছেন আল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। তাওয়াক্কুল মানুষকে শক্ত করে। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তার হৃদয় সহজে ভাঙে না, কারণ সে জানে আজকের কষ্ট আগামীকালের রহমতের দরজা হতে পারে। কখনো দেরিতে আসা সুখই সবচেয়ে সুন্দর সুখ। দুনিয়া অস্থায়ী, এই পৃথিবীর সব কিছুই অস্থায়ী। কষ্ট অস্থায়ী, দুঃখ অস্থায়ী, সমস্যা অস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ 94:6। এই আয়াতটি দুবার বলা হয়েছে, কারণ আল্লাহ চান মানুষ আশা হারিয়ে না ফেলুক। অন্ধকার বান্দাকে কখনো ভুলে যান না। কখনো মানুষ ভাবে, আমি এত দোয়া করলাম কিছুই হলো না, কিন্তু আল্লাহ সব দোয়া সংরক্ষণ করেন। হয়তো আপনি যা চাইছেন সেটি এখন পাবেন না, কিন্তু আখিরাতে যখন আপনি দেখবেন আপনার প্রতিটি দোয়ার জন্য পুরস্কার জমা হয়েছে, তখন আপনি বলবেন, ইস, যদি দুনিয়ায় আমার কোনো দোয়াই কবুল না হতো। হাদিসের মর্মার্থ। একটি কল্পচিত্র। একজন মানুষ রাতের অন্ধকারে সিজদায় কাঁদছে। সে বলছে, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমি অনেক চেষ্টা করেছি, আমি শুধু আপনার উপর ভরসা করছি। আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা আমার উপর ভরসা করেছে। তারপর আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। জীবনের সবচেয়ে বড় শান্তি। পৃথিবীতে অনেক মানুষ ধনী, অনেক মানুষ বিখ্যাত, কিন্তু সবার হৃদয়ে শান্তি নেই। আসল শান্তি আসে তখনই যখন মানুষ জানে আমার রব আমার সাথে আছেন। চূড়ান্ত শিক্ষা। জীবনে যত কষ্টই আসুক, হতাশ হবেন না, আশা হারাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ সব দেখছেন। আপনার কান্না তিনি দেখছেন, আপনার কষ্ট তিনি জানেন, আপনার দোয়া তিনি শুনছেন। আর যখন তিনি চান, এক মুহূর্তেই সব বদলে যায়। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের হৃদয় থেকে হতাশা দূর করুন। আমাদেরকে এমন তাওয়াক্কুল দিন যাতে আমরা সব অবস্থায় আপনার উপর ভরসা করতে পারি। আমাদের কষ্টকে রহমতে বদলে দিন। আমিন।